আস্তে ভেসে না যায় যেন। জয় গোপাল, জয় জয় গোপাল, জয় ও মাই গড, এই চলে যাচ্ছে নাকি? আমি এইগুলো বানিয়েছি, দেখো যেই খেলনাটা কিনেছি ওখান দিয়ে ছাপ দিয়েছি। চলো টাটা, এই বছরের মতো শেষ এখানেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে হলো পুরীতে আমাদের লাস্ট ডে। আমরা সকাল সকাল চলে এসেছি সি বিচের সামনে। পোকোকে স্নান করাতে নিয়ে এসেছি। আমরা তো প্রতিদিন স্নান করেছি, বাট পোকো এখনও একদিনও স্নান করেনি, সেই জন্য। তো চলো যাওয়া যাক, আর পোকোকে স্নান করাবো। মানে আমরাও ফটোশ্যুট করেছি, পোকোরও কিছু ফটোশ্যুট হবে। এই যে পোকো এখন যাচ্ছে স্নান করতে, মামাম নিয়ে যাচ্ছে। চলো, সকালবেলাও কত ভিড় দেখো, সকালেও প্রচুর ভিড়। আজকে পোকো স্নান করবে, এখন থেকেই সবাই স্নান করতে শুরু করে দিচ্ছে, সবে সকাল 8টা বাজে। ঢেউ দেখো, বেশি দূরে নিয়ে যাওয়ার দরকার নেই। কি হলো? জলে নামাও, জলে নামাও। আস্তে ভেসে না যায় যেন। জয় গোপাল, জয় জয় গোপাল, জয় মাম্মা স্নান করাচ্ছে ওকে, সবাই দেখছে। সবাই পোকোকে কোলে নিচ্ছে, কি জল আসছে। মামা দেখো যেন ডুবে না যায় আমার। সবাই স্নান করাচ্ছে পোকোকে, ঢেউ আসছে। ওহো, গা মুছিয়ে দিচ্ছে, স্নান হয়ে গেছে। সবাই ভেবেছে আমরা সমুদ্র থেকে পেয়েছি, কিন্তু না, আমরা তো আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি আমার ভাইকে। অনেকে স্নান করিয়েছে, ওর মাথায় জল দিয়েছে। আজকে অনেকজনের সাথে দেখা হলো। দেখো এখন থেকেই সবাই স্নান করতে নেমে গেছে। একটা কাঁকড়া এসেছিল জলের সাথে ভেসে। এই দেখো উঠ যাচ্ছে। আমার না অনেকটা প্যান্ট ভিজে গেছে সমুদ্রের জলে। দেখো দূরে মানে হালকা হালকা অনেক কিছু দেখা যাচ্ছে না, বিকজ অফ কুয়াশা পড়েছে। এদের আর ছবি তুলে তুলে হয় না। ছানা পোড়া আছে, তাহলে ওটাই একটা নিয়ে নাও। এটা ওড়িশার বিখ্যাত খাবার ছানা পোড়া। ঝাল পাতায় দিয়ে দেবে, একটা এইটা দাও, নিচেরটা না, এগুলো নেবো না। ছানা পোড়া, ছানা পোড়াটা একটা দাও। কত করে? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি, এটা আমার খাওয়ার অনেক দিনকার খুব ইচ্ছে ছিল না, সেই জন্য। হচ্ছে একটা ছানা পোড়া পোকোর জন্য নেওয়া হলো। চলো, সো এখন আমরা হাঁটছি। পোকোর জন্য আমরা কিনলাম ওড়িশার বিখ্যাত খাবার ছানা পোড়া। এই যে আমার ছোট মাসির হাতে আছে। আমার প্যান্ট ভিজে গেল পোকোকে স্নান করাতে গিয়ে। আর অনেকে পোকোকে স্নান করিয়েছে, অনেকে ভেবেছে যে আমরা হয়তো জল থেকে পেয়েছি। সবাই জিজ্ঞাসা করছে যে জল থেকে পেলে, তো আমরা বললাম না, আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি। আর আজকে আবার মকর সংক্রান্তি, এখন শুনলাম। শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে। আজকে বোধহয় পিঠে পুলি খেতে হয়, তাই না? বাট আমরা আনফর্চুনেটলি এখানে আছি বলে এখন খাওয়া পসিবল হচ্ছে না। আমরা বাড়ি গিয়ে খাবো। আজকে আমাদের লাস্ট ডে, আমরা কাল ভোর 3টের সময় বেরিয়ে যাচ্ছি। ও মাই গড, এই চলে যাচ্ছে নাকি?
মরে গেছে না বেঁচে আছে? ও ওয়াও, এত বড়, বাপরে বাপ। ঢেউ চলে যাবে নাকি আবার? সমুদ্রের একদম ধারে দুটো কচ্ছপ মরে পড়ে আছে, খুব খারাপ লাগছে দেখে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেটা। আমি জানি না ওটার এখন কি অবস্থা হবে, কে তুলে নিয়ে যাবে বা কোথায় যাবে। যাই হোক, প্রথমবার দেখলাম এত বড় কচ্ছপ। মানে জীবিত থাকলে আরও বেশি খুশি হতাম, আমি তোমাদের সাথে শেয়ার করতাম জীবিত অবস্থায় থাকলে। সমুদ্র থেকে চলে এসেছি, এসে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছে। এখন বাজে বেলা 12টার মতো। এখন ঘুম থেকে উঠলাম আর আমি ঘুমাচ্ছিলাম, তো আমার মা, বাপি, মাসিরা ওরা সব বেরিয়েছিল। আমি একটা খেলনা আমার প্রচুর পছন্দ হয়েছে, সকালবেলা গিয়ে দেখে এসেছিলাম, ওইটা আমার জন্য কিনে এনেছে। প্লিজ তোমরা কেউ খারাপ কমেন্ট করো না বা উল্টোপাল্টা কিছু বলো না। যতই বড় হয়ে যায় না কেন, হ্যাঁ আমি মানছি আমি এখন কলেজে পড়ি, অনেক বড় হয়ে গেছি, অ্যাডাল্ট হয়ে গেছি, বাট তাও খেলনা কিনছি, সেটা খুব হাস্যকর একটা ব্যাপার। যাই হোক, আমার খুব ভালো লাগে খেলনা খেলতে, তোমাদের দেখাচ্ছি চলো। এই হচ্ছে পুরো সেটটা। কালকে একটা বাচ্চাকে খেলতে দেখছিলাম, তাই আমারও ইচ্ছে হয়েছে কেনার। এটা আই থিঙ্ক ওই বালিতে বসে ঘর বাড়ি বানানোর জন্য আর কি হয়তো এটা কেনা হয়, বা এইটাই হয়তো ব্যবহার হয়। এর মধ্যে বোধহয় জল ভরে, আর এটা একটা বালতি মতো রয়েছে। এ দেখো, বালতিটা কিন্তু সলিড দেখতে, এটা আমার দারুণ পছন্দ। বালতির উপরে এটা হচ্ছে ঢাকনা, আর এটা কিসের জন্য বুঝতে পারছি না, ওদের বালিটা এরকম করে চালার জন্য। আর এটা হচ্ছে বালি তোলার বোধহয় স্পুন টাইপের কিছু। আর এগুলো হচ্ছে ছাপগুলো, ডলফিন মনে হয় এর মধ্যে বালি ভরে আর কি, এইভাবে উল্টে দিলে পুরো ডলফিন হয়ে যাবে। ক্র্যাব আছে আর কচ্ছপ আছে। এই হচ্ছে পুরো সেটটা। চলে এসছি স্নান করতে, আমি করব না যদিও, ওরা সবাই করবে। আমি না এখন মানে এখন বুঝলাম যে আমি না পুরীতে এসে অনেক কালো হয়ে গেছি। কি করব, বাড়িতে গিয়ে আবার ট্যান রিমুভাল প্যাক ইউজ করতে হবে। দূর। ওরা সবাই স্নান করতে নামলো, আমি বসে আছি, এগুলো দিয়ে খেলবো। বাহ, এটা খুব সুন্দর হয়েছে। আমি এইগুলো বানিয়েছি, দেখো, যেই খেলনাটা কিনেছি ওখান দিয়ে ছাপ দিয়েছি। কেমন হয়েছে বলো? আর এটা একটা দাদা বানিয়েছে, শিব ঠাকুর। হ্যালো এভরিওয়ান, স্নান টান করে চলে এসেছি রুমে। এসে খাওয়ারও হয়ে গেছে, আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। এখন মেসেজ এলো আমরা হচ্ছে বাড়ি ফিরছি 16 তারিখ, 16ই জানুয়ারি। 18 তারিখ আমাদের ইন্টারনাল এক্সাম আইডিসি পেপারের। আর সেটা আমি জানতাম, আগে থেকেই জানতাম, তাই জন্য এই যে বইটাও নিয়ে এসেছি সঙ্গে করে, ভাগ্যিস নিয়ে এসেছি। এখন লাঞ্চ করতে গেছি নিচে, হঠাৎ করে মেসেজ এলো যে আইডিসি পেপারের প্রজেক্টটা ইন্টারনাল পরীক্ষার দিনই জমা দিতে হবে, 18 তারিখ, 18 জানুয়ারি। মানে বাড়ি গিয়ে একটা দিন সময় পাবো, সেখানে পড়বো না প্রজেক্ট করবো বুঝতে পারছি না। ভাগ্যিস আমি সব নিয়ে এসেছি এখানে। এই যে পেপার, পেন, পেন্সিল, স্কেল সব আমি ক্যারি করছি সঙ্গে করে। মানে ঘুরতে এসেও শান্তি নেই, আমাকে এখানে এখন প্রজেক্ট করতে হবে। কি বলবো আর বলো। 10 টাকা দাম এই প্রদীপটারও। এখানে প্রায় অনেক জিনিসই 10 টাকা থেকে স্টার্টিং। সি বিচের সামনে। চলো টাটা, এই বছরের মতো শেষ এখানেই। আজকে আমাদের লাস্ট ডে ছিল, কাল ভোরবেলা আমরা বেরিয়ে যাব। এটা হলো ওড়িশার বিখ্যাত খাবার ছানাপোড়া, যেটার সি বিচের সামনে তোমরা পেয়ে যাবে। কলকাতায় অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আজকে আমাদের লাস্ট ডে পুরীতে, তো আমরা অনেক গজা কিনেছি, প্রায় 14 কেজি মতো সবাইকে দেওয়ার জন্য কিনেছি। অনেক শপিং করেছি, অনেক শপিং, দারুণ মজা হলো এই 4টে দিন। কালকে ভোর 3টের সময় আমরা বেরিয়ে যাব।